আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব বেলপুরি রেসিপি, একদম ডোনারের মতো। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করা যাক। আর প্লিজ বন্ধুরা, সবাই পুরো ভিডিওটা দেখো। সবাই কিন্তু ভিডিওতে আসে, কমেন্ট করে চলে যায়। সবাইকে অনুরোধ করব, সবাই ফুল ভিডিওটা দেখো এবং সবাই সবার পাশে থেকো। তো আজকের এই বেলপুরির জন্য এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। তো আজকে এটা ময়দা দিয়ে বানাবো, অনেক সুন্দর একটা রেসিপি। তো রোজ রোজ এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই আজ বানিয়ে নিলাম। তো এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি ঘি ব্যবহার করব। তো 2 কাপ কিন্তু আমি ময়দার সাথে 2 কাপের মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সামান্য 1 চিমটির মতো লবণ অ্যাড করে দেবো। মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নেব। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আপনারা যদি ঘিটা স্কিপ করেন তাহলে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। তো দেখুন, এদিকে আমার একদম ময়নটা দেওয়া শেষ। এবার একটু জল দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো। তো খুব ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো জলটা আস্তে আস্তে দেবেন, তা না হলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন, এদিকে ডোটা কিন্তু একদম রেডি আমার। তো এটা চাইলে কিন্তু আপনারা রেস্টেও রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর হাতে একটু তেল মাখিয়ে কিন্তু আজকের এই যে বেলপুরিটা তৈরি করব তার শেপ দিয়ে দেব। তো একটু একটু কিন্তু লেচি নিয়ে নেব হাতের মধ্যে, নিয়ে কিন্তু আজকের এই টিফিন রেসিপিটা বানিয়ে নেব। তো রোজ রোজ এক ধরনের খাবার খেতে একদম ভালো লাগে না, ছোটো হোক বা বড়ো হোক। বাচ্চাদের জন্য তো এই রেসিপিটি অনেক বেশি পছন্দ হবে, কারণ এটা ডোনাটের মতো দেখতে হবে। তো এভাবে কিন্তু একটু ড্র করে কিন্তু মধ্যেখানে একটা আঙ্গুল দিয়ে কিন্তু সামান্য একটু ছিদ্র করে ডোনাটের মতো বানিয়ে নিলাম। তো এভাবে করে সবকটি কিন্তু আমি এভাবে বানিয়ে নেব। বাচ্চারা তো অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো এক এক করে সবকটি এভাবে বানিয়ে নিতে হবে। তো আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে একটু লেচি হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে কিন্তু মধ্যেখানে আঙুল দিয়ে একটা সামান্য একটু ছিদ্র দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই বেলপুরি রেসিপি। একদম সহজ উপায়ে কিন্তু তৈরি করে নিলাম। এই রেসিপিটি বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা তো একদম চেটেপুটে খাবে। তো এক এক করে কিন্তু সবটি এরকমভাবে আমি বানিয়ে নেব। তো দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এক এক করে এটাকে একটু তেলে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু এটাকে বেশ কিছু তেলেও ভাজতে পারেন। আমি মিডিয়াম তেলে কিন্তু ভেজে নিলাম। তো চুলার আঁচটা একদম লোতে রেখে কিন্তু আজকের এই রেসিপিটি একটু ভেজে নেব। হালকা পাতলা আছে কিন্তু ভাজবো। তো এটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে দেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। টিফিন বক্স খালি করে কিন্তু বাচ্চারা বাড়িতে আসবে।
তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এভাবে করে আমি ভেজে নিলাম, তারপর এটাকে উঠিয়ে নেব। তো এটাকে আমি এক এক করে সবকটি উঠিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি ভালো ছিল। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে বলছি সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। তো দেখুন সবকটি ডোনার রেডি করে নিলাম। ডোনার বললে ভুল হবে, এটাকে আমি বেলপুরির মতো বানিয়ে নিয়েছি ডোনারের একটা আকৃতি দিয়ে। তো আজকের এই সিম্পল রেসিপিটি কিন্তু সস দিয়ে পরিবেশন করে নিলাম, অনেকটা কুড়মুড়ে হবে খেতে। তো সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো একবার হলে বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করে দেখবে, আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমি সস দিয়ে কিন্তু এটাকে পরিবেশন করে নিলাম, খেতে অনেকটা ভালো ছিল। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো